হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ অ্যালফাবেট। আপনারা জানেন যে ইংলিশ অ্যালফাবেট আছে 26টি, তার মধ্যে যদি আমি 10টি নিয়ে আলোচনা করি আরও 16টি থাকে। তো 16টি যে লেটার আছে সেগুলো কিন্তু আমরা সঠিক উচ্চারণ অনেকেই করে থাকি, বাট হচ্ছে এই 10টি যে লেটার আছে এই 10টি লেটার প্রায় আমরা ভুল উচ্চারণ করে থাকি। তো আজকের এই ভিডিওটি তাদের জন্যই যারা মূলত এগুলো ভুল উচ্চারণ করে থাকেন। তাহলে চলুন শুরু করা যাক। তো দেখেন আমি এখানে লিখে নিয়েছি এই যে 1 2 3 4 5 6 7 8 9 এই 10টি লেটার। তো হচ্ছে এই 10টি লেটারের সঠিক প্রনাউন্সিয়েশন কি। তো এই যে লিখে নিয়েছি, যে শুরুতে যেটা লিখে নিয়েছি সেটা হচ্ছে এই, এটাকে আমরা সাধারণত বাংলাদেশিরা বলে থাকি এ, বাট এটার যে সঠিক প্রনাউন্সিয়েশন সেটা হবে এই। তারপরটা হচ্ছে আমরা বাংলাদেশি এটাকে বলে থাকি জে, বাট এটার সঠিক যে প্রনাউন্সিয়েশন সেটা হচ্ছে জে। তাহলে কি হলো এই জে। তারপরে আমরা এটাকে বলে থাকি কে, বাট এটা কিন্তু কে নয়, এটা সঠিক প্রনাউন্সিয়েশন হচ্ছে খেই খেই। ও, এটা আমরা বাংলাদেশে বলে থাকি ও, বাট এটার সঠিক যে প্রনাউন্সিয়েশন সেটা হচ্ছে ও ও ও। তারপরে হচ্ছে এটাকে আমরা বলে থাকি পি, বাট এটা কিন্তু পি নয়, এটা হচ্ছে ফি 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 ফি। এটা কিন্তু ফি, মানে উপরের দাঁতের সাথে আপনার নিচের যে ঠোঁট আছে সেটা লেগে উচ্চারিত হবে, যেমন ফি ফি ফি। ওকে, তারপরে এটাকে আমরা বলে থাকি কিউ, বাট এটা কিন্তু কিউ নয়, এটা হচ্ছে কিউ কিউ। যেটা দেখতে পাচ্ছেন আর, এটা হচ্ছে আমরা এটাকে উচ্চারণ করে থাকি আর, বাট এটাকে দুইভাবে উচ্চারিত করা হয়, একটা হচ্ছে ব্রিটিশ অ্যাসেন্ট আর একটা হচ্ছে আমেরিকান অ্যাসেন্ট। তো ব্রিটিশরা এটাকে বলে থাকে আ, আর আমেরিকানরা বলে থাকে আর। তো আমরা হচ্ছে আমেরিকান স্টাইলে এটাকে বলে থাকি আর, এই হচ্ছে বিষয়। তারপরে যে লেটারটি আছে সেটা হচ্ছে থি, আমরা বাংলাদেশে এটাকে উচ্চারণ করে থাকি টি, বাট সঠিক যে প্রনাউন্সিয়েশন সেটা হচ্ছে ঠি। আর অর্থাৎ আপনাকে টি কে উচ্চারণ করতে হবে কিভাবে, সঠিকভাবে যদি আপনি উচ্চারণ করতে চান তাহলে উচ্চারণ করতে হবে ঠি ঠি। ওকে, তারপরে এই যে লেটারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ, অর্থাৎ আমরা এটাকে কিন্তু বাংলাদেশে উচ্চারণ করে থাকি কি ডাব্লিউ, বাট এটা কিন্তু ডাব্লিউ না, এটা সঠিক যে প্রনাউন্সিয়েশন সেটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ। তারপরে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জেড, আমরা বাংলাদেশে এটাকে বলে থাকি জেড, বাট এটারও আর এর মতো দুইটা স্টাইল আছে, সেটা হচ্ছে জেড অথবা জি, জেড অথবা জি। এটা ব্রিটিশরা উচ্চারণ করে থাকে জেড, আর আমেরিকানরা উচ্চারণ করে থাকে জি, এই হচ্ছে বিষয়। তো আমি আশা করি আপনারা যে 26টি যে লেটার আছে সেগুলো এখানে 10টি নিয়ে আরও যে বাকি 16টি আছে সেগুলো আপনারা সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন। তো হচ্ছে এই 10টি যে লেটার এইগুলো একটু জটিল, এগুলো আপনাদেরকে আমি সঠিক যে প্রনাউন্সিয়েশন আছে সেভাবে আমি উচ্চারণ করে দেখালাম। বাড়িতে এগুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, এবং আপনাদের বাড়িতে যদি আপনাদের ছোট ছোট ছেলে মেয়ে থাকে তাদেরকে আপনারা এইভাবে প্র্যাকটিস করাবেন যেন তারা সঠিক উচ্চারণটা শিখতে পারে। তো আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমি শুরু থেকে নিয়ে আবার যে 26টি যে লেটার আছে সেগুলো আমি আপনাদেরকে আবার প্রনাউন্সিয়েশন করে এখন শোনাবো, যেন আপনারা সম্পূর্ণ যে 26টা লেটারের সঠিক প্রনাউন্সিয়েশন জানতে পারেন। তো শুরুতে আমি বলছি যে এই এই, বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এল এম এন ও ও ফি 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 কিউ আর এস টি ইউ ভি ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড আর জি। এই হচ্ছে 26টা লেটারের সঠিক প্রনাউন্সিয়েশন। আশা করি আপনাদের অনেক কাজে দিবে। আমার এই সাইফুল আলম লিমন পেজ থেকে আমি ধারাবাহিকভাবে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ক্লাস নিয়ে থাকবো, যেগুলো আমাদের শিক্ষার্থীদের জন্য খুবই প্রয়োজনীয় এবং হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো হচ্ছে আজকের মতো এখানেই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।